হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই রোদ্রে দিয়ে আসলে একটু ঘুরতে বের হলাম, কারণ বাইকে ঘোরার মজাই আলাদা। আসলে যারা আমরা বাইক ইউজ করি তারা হয়তো বা বুঝবো। আর যদি হয় এরকম রাস্তা ফাঁকা তাহলে তো আর বলার কিছু থাকে না। আসলে আহ, সবসময় এরকম ফাঁকা থাকে না, মাঝে মধ্যে থাকে। এই হচ্ছে ব্যাপার। ওয়াও! রাস্তাটা আসলে কাজ করার পরে অনেক সুন্দর হয়েছে। যাতে বাইক চালাইতে অনেক সুন্দর। কিন্তু আগে অনেক রাস্তার মাঝখানে গর্ত ছিল, ছোট ছোট অনেক গর্ত ছিল। এই যে দেখছেন ওদের কাজ চলতেছে, রাস্তা অনেক সুন্দর কাজ চলতেছে। এইটা কি রে ভাই আবার? ও, আমি তো মনে করছি কোনো গর্ত হয়তো বা। ও ওয়াও, এই সাইডটা অনেক ক্লিয়ার, ওইদিকে জ্যাম। অনেক সুন্দর। বর্তমানে আসলে সারা বাংলাদেশই রাস্তার খুব সুন্দরভাবে কাজ চলতেছে। এটা শুধু যে আমাদের এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তা না। দেখেন আল্লাহ, এই যে বাইক চালাইতেছে, পিছনে যে পিলিয়ন তার যে বোরখা, আপনারা দেখেন এই যে বোরখাটা কিন্তু ঝুলতেছে। এটা যদি কোনো মতে পিছনের চাকায় একটু আটকাইতে পারে তাহলে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হবে। তো সেক্ষেত্রে যারা বাইকার আছি তারা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ মহিলা মানুষ তো ভাই এইসব কমন সেন্স কমই থাকে ওদের। ওরা তো এটা ওনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন, আর যতটা সঙ্গে খেয়াল রাখবেন যাতে বাইকের চাকা বোরখাটা যদি ঠিক মতন থাকে। তো এই হচ্ছে বিষয়। দুজনের মাথায় একজনের হেলমেট নাই। তো এখন বলতে গেলে আসলে কবে যে বাপ দেখাই, বাপের আসলে কিছু না, এটা বাপ দেখার কোনো কিছু না, জাস্ট সচেতন করা। যখন আসলে মানুষ অ্যাক্সিডেন্ট হয় অথবা তখন বুঝে আর কি। নাহলে যে কোনো একটা দুর্ঘটনা হয় তখন বুঝে, এখন হয়তো বা বুঝবে না। বলবো যে উপদেশ আর বোতল রে, এই রাস্তার মধ্যে আসলে বোতল দেখলে ভয় লাগে। কারণ সামান্য একটা কণায় যদি আপনার বাইকটা পিছলে যেতে পারে, সেক্ষেত্রে বোতলটা এটা আসলে অস্বাভাবিকের কিছু না, এটা হতেই পারে, এটাই স্বাভাবিক। উফ, অনেক বড়। এই যে দেখেন কি অবস্থা, রোদ্রে তাপ গরম তুতালি অনেক। রাস্তার মেরামতের কাজ চলতেছে, হয়তো বা এই জন্যই জ্যামটা হয়। তাও যদি ক্ষণিকের জ্যামের জন্য যদি রাস্তাটা ভালো হয় তাতে সবার জন্য ভালো হবে। দেখেন কি রোদ, আপনার ছাতা ইউজ করতেছে। মজার একটি বিষয়। এদিক দিয়ে নির্বিঘ্ন গাড়ি চালালে পিছলে পড়বো, এটা একদম স্বাভাবিক। কি ভাই, ওই সাইডে দিয়ে গেলেন আবার ওই সাইডে দিয়ে আসলেন, ব্যাপার কি? না, যাই হোক, আর মাঝখান দিয়ে যদি রাস্তার মাঝখান দিয়ে যদি আপনার ফুল গাছ লাগানো হয় আর ফুল যদি ফুটে তাহলে আসলে আরো সুন্দর লাগে। ফুল গাছ লাগানো হয়েছে অবশ্যই, কিন্তু ফুল গাছটি হচ্ছে ছোট, বড় হয় নাই। এই হচ্ছে বিষয়। আর আপনারা যারা আসলে দয়া করে যে রাস্তার কাজ করেন তারা অবশ্যই একটু খেয়াল রাখবেন। দেখা গেছে যে এইটা যে রাস্তাটার মাঝখান দিয়ে একটু উঁচা আর ওই সাইডটা নিচে, দেখা গেছে আমরা বাইক দিয়ে উঠাইতে মাঝে মধ্যে ভয় লাগে। একটু সমান থাকতে চেষ্টা করবেন। এত কষ্ট করলেন যদি এইটুকুর জন্য কথা শুনে, তো এটা দেখতে আসলে খারাপ না? এই সাইডে কোনো গাছই নেই।
আসলে আমাদের দেশে গরম লাগার আরেকটা কারণ হচ্ছে যে গাছ কেটে ফেলার কারণ। আসলে আমরা যে পরিমাণে গাছ কাটি সে পরিমাণে আবার রোপণ করি না, এটা হচ্ছে মূল বিষয়। এই জায়গাটার নাম হচ্ছে কেওডালা, একটা অদ্ভুত নাম, কেওডালা কেওডালা। চলে আসছি প্রায় মদনপুরের কাছাকাছি। চারিদিকে শুধু ফ্যাক্টরি আর ফ্যাক্টরি। এখন গ্রামেও আপনার দেখা গেছে যে অনেক ফ্যাক্টরি, শিল্প কারখানা গড়ে ওঠে। সেজন্য শহর আর যে গ্রামের মধ্যে পার্থক্য এখন বোঝা যায় না বর্তমানে। আগে সেটা ছিল, বোঝা যাইতো, কিন্তু এখন না। খুব রৌদ্রের তাপ, প্রচুর রৌদ্র আসলে। ওকে, ইন্ডিকেট নাই মামা, কোনো ইন্ডিকেট নাই, কোনো কিছু নাই, পক করে দিয়ে দিল আর কি। কদিন পরে আরো জ্যাম হবে, কারণ হচ্ছে গরুর হাট বসবে। গতবারে যদিও আমি গরুর হাটের ভিডিও দিছি, তো ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচা রাখে এবারও দেব, সে প্রত্যাশা করি। বাকিটা দেখা যাক। আমি আসলে একটু ইউটার্ন নেব, কারণ হচ্ছে নিচে দিয়ে ঘুরে যাব, ওই পারে যাব, এই জন্য এখান দিয়ে যেতে হবে। জরুরি টেলিযোগাযোগের কাজে নিয়োজিত। এখন তো বর্তমানে আসলে টেলিফোন নাই। যাই হোক, এটা হচ্ছে মদনপুর। আগে এখান দিয়ে যাতায়াতের ব্যবস্থা ছিল, এখন নিচ দিয়ে আপনি যদি ওপার যেতে চান তাহলে নিচ দিয়ে ইউটার্ন করে তারপর আপনাকে যেতে হবে। সিস্টেমটা অবশ্যই অ্যাকচুয়ালি সুন্দরই। একটা হচ্ছে ময়লার অনেক গন্ধ, আর এই রোদ্রে আসলে ঘোরাঘুরি না করেনি ভাইটার। বাস, এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে মদনপুর হাইওয়ে এখানে। তো আসলে এই ছিল আমার ভিডিও। তো সবাই ভালো থাকবে।